দর্শক, প্রথমে আমি 3টে আম নিয়েছি। 3টে আম প্রায় আমার 500 গ্রামের মতো হবে। তো এই আমগুলোকে এখন আমি সুন্দর করে ধুয়ে স্লাইস করে নিব। তো দেখুন, আমগুলো হয়ে গেল আমাদের স্লাইস করা। এখন এই আমগুলোকে আমরা একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিব কতটুকু পরিমাণ আছে, তারপরে আমরা সেই অনুযায়ী অন্যান্য উপকরণগুলো ব্যবহার করব। সো লেটস স্টার্ট। চলে এলাম আমাদের মূল পর্বে। তো আমরা একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিলাম। আমাদের আম কুচিগুলো ছিল 1 কাপ। এবার আমরা 1 কাপ আমের সাথে 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। ঠিক আপনারাও তাই করবেন। আপনাদের যতটুকু আম হবে তার দ্বিগুণ পরিমাণ পানি দেওয়ার চেষ্টা করবেন। ওকে, দেখুন এই পানি দেওয়ার পরে আমরা এই পানিটা দিয়ে এখন আমগুলোকে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করছি। মনে রাখবেন, আপনাদের আম যে পরিমাণে তার দ্বিগুণ পরিমাণে পানি দিবেন। এরপরে সেই পানির সাথে আমটাকে সিদ্ধ করে নেবেন। ঠিক যেভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন আমগুলোকে সেই পানির সাথে সিদ্ধ করে নেওয়ার জন্য। দর্শক, বলে নিচ্ছি যে আজকে আমরা কাঁচা আমের জেলি কিভাবে তৈরি করতে হয় সেই প্রক্রিয়াটি দেখাবো। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমরা ট্রাই করে দেখছি যে আমাদের আমটা সিদ্ধ হয়েছে কিনা। আম সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ করতে করতে এক পর্যায়ে আপনিও বুঝে যাবেন যে আমটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, আমাদের আমটা কিন্তু প্রায় সিদ্ধ হওয়ার পথে চলে এসেছে। প্রায় সিদ্ধ হয়ে গেছে আমাদের আমটা। সিদ্ধ হয়ে গেলে আমরা এই পর্যায়ে আমটাকে এখন নামিয়ে নেব। যেহেতু আমাদের আমটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা আমটাকে নামিয়ে নেব, নিয়ে বাকি প্রসেসিংয়ে চলে যাচ্ছি। ওকে, তো দেখুন নিচে একটা বাটি নিয়ে নিয়েছি আর তার উপরে একটা ছাঁকনি নিয়েছি। এরপরে আমরা সেই সিদ্ধ করা অংশটা সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, নিচের দিকে সিদ্ধ করা আমের যে পানিটা ছিল সেই পানিটা নিচের দিকে চলে গেল আর আমটা উপরে আটকা থেকে গেল। আমরা এই আম থেকে আমের রসটা বা পানিটা যেটা ছিল সেটাকে নিংড়িয়ে নিলাম। তো দেখুন কি পরিমাণে পানিটা এখানে ঝরেছে। আপনারা চাইলে এভাবে হালকা চাপ দিয়ে এর সাথে থাকা পানিটা বের করে নিতে পারেন, তবে খুব বেশি চাপাচাপি করার দরকার নেই। তো দর্শক, দেখুন আমাদের আম থেকে আমের রসযুক্ত পানিটা বের করে নেওয়া শেষ। আপনারা চাইলে আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে দেখবেন যে আমরা যে আমের রসটা বের করে নিলাম সেই আমটা যে অবশিষ্ট রেখে দিলাম সেটা দিয়ে আমরা একটা আমের আচার রেসিপি তৈরি করব আজকেই। সেটা পরবর্তীতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে খেয়াল করলে দেখতে পাবেন। তো আমের যে রসটা আমরা বের করে নিলাম, এই রসটা আমরা আবার মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিলাম এবং দেখলাম যে সেখানে 1 কাপ পরিমাণ পানি কিন্তু আমরা পেয়েছি, আমের রসযুক্ত পানিটা, এবং 1 কাপ পরিমাণ চিনিও আমরা এখানে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন দর্শক, যে আপনি আমটা সিদ্ধ করার পরে যে পরিমাণ পানিটা পাবেন ঠিক ওই পরিমাণ আবার চিনিটা আপনাকে অ্যাড করতে হবে এই পানির সাথে দিয়ে। এখন এটা অনবরত ধৈর্য সহকারে আপনাকে নাড়তে হবে, যেন আপনার ফ্রাইং প্যান বা কড়াইয়ের নিচে যেন লেগে না যায়। অনবরত খেয়াল রাখতে হবে যেন এটা লেগে না যায়। খুব ধৈর্য সহকারে আপনাকে এটা নাড়াচাড়া করতে হবে। তো দেখুন, আমরাও কিন্তু এভাবে অনবরত নাড়াচাড়া করছি। দেখুন আমাদের চিনিটা প্রায় কিন্তু গলে গেছে। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবু বা লেবুর রস। এটা অনেকটা প্রিজারভেটিভের কাজ করবে। আপনার এটা দীর্ঘদিন পর্যন্ত বাসায় রেখে খেতে পারবেন। এর সাথে দিয়ে দিচ্ছি, দেখুন একটু যখন বলক উঠে গেছে, তো বয়েল হয়ে গেছে, সে পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা আমের যে রঙটা সেই সবুজ রং দিয়ে দিচ্ছি বা গ্রিন কালারটা দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, আপনি চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন, বা অন্যান্য কালারও আপনি চাইলে অ্যাড করতে পারেন। অরেঞ্জ কালার হোক বা পাকা আমের যে কালারটা সেটা, বা লাল কালার, আপনি আপনার ইচ্ছা মতো কালার ব্যবহার করতে পারেন। যেহেতু আমি আজকে কাঁচা আমের জেলি তৈরি করছি সেহেতু আমি সবুজ কালারটাই দিচ্ছি। এটাই আমার কাছে ফেভারিট এবং দেখতেও আশা করছি ভালো লাগবে। তো দেখুন এটা অনবরত নাড়াচাড়া করার পরে একসময় দেখবেন যে এভাবে আপনারও বয়েল হয়ে যখন যাবে তখন দেখবেন যে বুদবুদ যে দানাটা ওঠে, হ্যাঁ এটা উঠবে, ফেনা উঠবে উপরে। তো আপনারা এইভাবে ধৈর্য ধরে এটাকে বয়েল করে নিতে থাকবেন।
আপনাকে এটা ততক্ষণ পর্যন্ত বয়েল করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা আঠালো হয়ে যাবে। আর এটা আঠালো হয়েছে কি না এটা বুঝতে হলে অবশ্যই আপনাকে একটু পরখ করে দেখতে হবে। আপনি দেখুন আমরা কিভাবে এটাকে করছি। দেখুন আমি এই যে চামচের সাথে একটু তুলে নিলাম। এখন হাত দিয়ে আপনি চাইলে এইভাবে 2 আঙুলের মাঝখানে রেখে এভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি এটা আঠালো আঠালো যে মাঝখানে দেখুন যদি সুতার মতো একটা ভাব তৈরি হয় বা আঠালো আঠালো ভাব যদি বোঝা যায় যে আঠা আঠা হয়ে গেছে, তখন বুঝবেন যে আপনার এটা হয়ে গেছে। তখন চাইলে আপনি এটাকে নামিয়ে নিতে পারবেন, আদারওয়াইজ কিন্তু নামাবেন না, ততক্ষণ পর্যন্ত বয়েল করতে থাকবেন। তো আমাদের এটা আঠা আঠা হয়ে গেছে। আঠালো হওয়ার কারণে আমরা এখন এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমরা কিন্তু এখন এটাকে নামিয়ে নিয়েছি, এখন আমাদের হয়ে গেছে এটা। এখন এটাকে আমরা ঠান্ডা করব। আপনি চাইলে ফ্রিজে নর্মালে রাখতে পারেন, আবার চাইলে এমনিতেও রেখে দিতে পারেন। প্রায় 5 থেকে 6 ঘন্টা আপনাকে এটা এখন রেস্টে রেখে দিতে হবে। 5 থেকে 6 ঘন্টা রাখার পরে আপনি বুঝতে পারবেন যে এটা কী পরিমাণ ট্রান্সপারেন্ট হয়েছে এবং কী পরিমাণে এটা জেলির রূপ ধারণ করেছে। তো আমরা আবারও ফিরে আসলাম মোটামুটি 5 থেকে 6 ঘন্টা। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কী পরিমাণে জেলির মতো রূপ ধারণ করেছে দেখুন। এবং এটা কিন্তু স্বচ্ছ একটা ট্রান্সপারেন্টের মতো একটা রূপ ধারণ করেছে, আঠালো হয়েছে এবং খুবই ইয়ামি এবং টেস্টি লাগছে দেখতে। আশা করছি খুব সহজে এভাবে আপনারাও বাসায় আমের জেলি তৈরি করতে পারবেন। এবং আমি জানি যে জেলি অনেকেই পছন্দ করে, বিশেষ করে আমারও খুবই পছন্দ। এভাবে আমরা খুব সহজেই বাসায় বসে জেলি তৈরি করে ফেলতে পারবো। দেখুন কতটা সুন্দর ট্রান্সপারেন্ট হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। সো দর্শক, আমাদের আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই আজকের ভিডিওটা বিভিন্ন জায়গায় শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যেন অন্যরাও এটা দেখে শিখতে পারে। সুতরাং আবারও দেখা হবে। এতদূর পর্যন্ত আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।